বাড়িতে যাওয়ার সময় যতটা মনে আনন্দ থাকে আসার সময় ঠিক তার দ্বিগুণ কষ্ট থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমাদের কিন্তু বেড়াতে বেড়াতে ছুটির ঘন্টা কিন্তু বেজেই গেল। এখন বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। সকাল সকাল আজকে প্রচুর মেঘ আকাশে দেখতেই পাচ্ছেন, তারপরেও যেতে হচ্ছে। যেহেতু আমার প্রাইভেট কয়েকদিন বন্ধ চলে গেছে, সামনে এক্সাম, এখন বন্ধ পড়লে হবে না। তারপরও এই যে মেঘ, সকাল থেকে প্রচুর বৃষ্টি ছিল, সেই মেঘ বৃষ্টি উপেক্ষা করে কিন্তু আমরা চলে যাচ্ছি বাসায়। এই যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এখানে আগে হচ্ছে আমাদের নদী পারাপারের জন্য খেয়া ছিল, কিন্তু এখন রাস্তাঘাট কত উন্নয়ন হয়ে গেছে, রাস্তাঘাট এখন উন্নত হয়ে গেছে, যার কারণে এখন আমরা ব্রিজের উপর দিয়ে যাই। এইখানে আসলে কিন্তু দ্বিতীয় পদ্মা সেতুর ছোঁয়া পাবেন আপনারা, বুঝছেন? আসলে ব্রিজটা অনেক সুন্দর হয়েছে, আর এর উপর থেকে আকাশটা অনেক সুন্দর লাগতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা মেঘাচ্ছন্ন আকাশটা ছিল। তারপরও আম্মু বলেছিল যে আমরা আগামীকালকে যাব, তো আমি বললাম যে না আম্মু, আজকে গেলেই কিন্তু ভালো হয়, যেহেতু প্রাইভেট অনেকদিন বন্ধ পড়েছে। আমরা কিন্তু একদম বাড়ির থেকে রিজার্ভ অটো নিয়ে আমরা খেয়াঘাটে চলে এসেছি। আগে বাড়ি থেকে যাওয়ার সময় 2টা খেয়া পার হতে হইতো, কিন্তু এখন ছোটোটার উপর থেকে তো ব্রিজ দিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে বড় নদী পার হচ্ছি আমরা। এই যে আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে, দেখেন ভাই আকাশটা কত মেঘাচ্ছন্ন, আর স্রোত মনে হচ্ছে, কিন্তু অতটা স্রোত ছিল না। আকাশটা দেখেন আপনারা কত সুন্দর লাগতেছিল, আর প্রচুর মেঘাচ্ছন্ন ছিল। সবার মন খুব খারাপ ছিল, কারণ কিছুদিন বাড়িতে আমরা খুব আনন্দ করেছি, এখন চলে যাচ্ছি, যাওয়ার সময় সত্যি খুব খারাপ লাগতেছে। এই যে নৌকার ভিতরে, ট্রলার আর কি, এখানে অনেক মানুষজন ছিল ট্রলারের ভিতরে। তারপর ট্রলার থেকে নেমে আসে, কিন্তু আর ক্যামেরা অন করা হয়নি। ট্রলার থেকে কিন্তু আমরা এক অটোতে বাসে চলে এসেছি। যাওয়ার দিনের বাসটা ভালো ছিল, তবে আজকের সিট টিট কিছুই ভালো না। এই যে কিছুক্ষণ বসে থাকার পর, 5-10 মিনিট বসে থাকার পর আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। যেদিন বাড়িতে গিয়েছিলাম সেদিনকে যাওয়ার দিন বাসটা ভালোই ছিল, কিন্তু আসার দিনের সিট টিট ভালো ছিল না, চাপা ছিল, তারপর গাড়ি ভাঙাচোরা ছিল। মানে সব মিলিয়ে গাড়িটা তেমন ভালো ছিল না, আর গাড়িতে প্রচুর ধুলা ময়লা ছিল, নোংরা ছিল। তারপরেও যেহেতু যেতেই হবে, টিকিট আগেই কেটে ফেলেছিলাম, এই জন্য চলে যেতে হচ্ছে। দেখেন ভিউজগুলো অনেক সুন্দর। এটা এই যে চলে যাচ্ছে, আমাদের বাস ছেড়ে দিয়েছে। মানে যখন যাওয়ার সময় যে ভিডিও করে মনে হয় যে রাস্তাঘাটের সব কিছু পিছনের দিকে চলে আসছে, আমরা সামনের দিকে চলে যাচ্ছি। এটা কিন্তু বরিশাল বিমানবন্দরের আর কি কাছাকাছি রাস্তার ভিডিও। বিমানবন্দরটা যদিও বাস টানার জন্য দ্রুত গতিতে চলে গেছে, যার কারণে বিমানবন্দরটা ভালোভাবে দেখাতে পারি নাই, তবে এটা যাওয়ার আগে আর কি রাস্তাঘাটের ভিডিও। ওই যে দূরে দেখা যাচ্ছে আর কি বিমানবন্দরটা, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, একটু দূরে দেখা যাচ্ছে যে দেয়াল দিয়ে আছে, ওইটার ভিতরে কিন্তু বিমানবন্দর আর কি। ওইখানে এয়ারপ্লেন ওইখানে এসেই কিন্তু হচ্ছে নামে। সামনে একটা সাইনবোর্ড আছে, দেখি আপনাদেরকে সাইনবোর্ডটা দেখিয়ে দেওয়া যায় নাকি। তবে গাড়ি এত জোরে টানতেছিল, মানে গাড়িটা খারাপ হইলেও কিন্তু চালাইছে ভালোই, মানে সড়ক পথে বিমানের ছোঁয়া পাইছি আমরা। গাড়িটা চালাইছে ভালো, কিন্তু মাঝে মাঝে ব্রেক করতে। এই যে বরিশাল এয়ারপোর্ট লেখা কিন্তু তারপরে আমি আগে খাইতাম না, যার কারণে বমি হইতো। তারপরে এই যে দেখতে দেখতে কিন্তু আমরা ভাঙায় চলে এসেছি। আসলে এই রাস্তাটার নাম যে ভাঙা কেন দিয়েছিল আল্লাহই ভালো জানে, আর লোকজনরাই ভালো জানে, কারণ এই রাস্তাটা এত সুন্দর। আর এই ভাঙায় আসলে এখান থেকে আপনি সব জায়গায় যেতে পারবেন, ঢাকা, ফরিদপুর, ঝিনাইদহ, মানে সব জায়গায়। আর রাস্তাটা এত সুন্দর, আমার তো এখানে আসলে মনে হয় যে আমি দুবাই শহরে আসছি। মানে ওই যে আমি দুবাই শহরের ফিল পাই এখানে আসলে। আপনারা কেমন ফিল পান জানি না, তবে আমার মনে মাঝে মাঝে প্রশ্ন জাগে যে এত সুন্দর রাস্তা, এটার নাম কেন সবাই ভাঙা নাম দিল কেন? আসলে এটার পিছনের ইতিহাসটা আমার জানা নাই, তবে আমার জানার খুব ইচ্ছা যে কেন ওই জায়গাটার নাম দিল। তো রাস্তাটা কিন্তু আমার অনেক ভালো লাগে, এখানে আসলে আমার ভিডিও করতে হবে, আর যতক্ষণ এখান দিয়ে মানে গাড়িটা যায় ততক্ষণ আমি জাস্ট তাকাই থাকি। তো বাসায় যাওয়ার পরে কিন্তু আর ক্যামেরা অন করা হয়নি। ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।